মুফতি তালহা, মানে মুফতি হাফিজ মাওলানা মুফতি তালহা নামটা শুনলেই আসলে মনে হয় যে মানে ইসলামের মানে একটা পণ্ডিত বা একটা ইসলামের প্রতি একটা সম্মান চলে আসে। কারণ মাওলানা মুফতি এটা চাইলেই যে কেউ হতে পারে না, এখানে চাইলেই যে কেউ হাফেজ হতে পারে না। তো তাদেরকে আমরা কিন্তু সবাই খুব রেসপেক্ট করি। আমাদের সম্মানে যে একটা হুজুর দেখলে আমরা মাথা নিচু করে হাঁটি, যারা সাধারণ মানুষ আছে তারাও। তো সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অনেক অপকর্ম করে আসছে অনেক বছর ধরে। মায়ের পিটের ভয় দেখিয়ে আমি ওয়াইফ হিসাবে এটা কখনো প্রকাশ করতে পারিনি, কারণ আমি ঘরের বউ। আমি যদি কিছু বলতে যাই আমি তো তার কাছে পাও, আমি তো তার বাইরে আমি তো সে মারে, এখন আমি তো মায়ের ভয়ে কিছু বলি। আর অন্য কেউ তো তার ক্যারেক্টার সম্পর্কে জানে না, অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে না। তো এটা হচ্ছে ব্যাপার যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। সহ্যের একটা সীমা আছে, সহ্য করতে 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 করতেও কিন্তু একটা শেষ আসছে যেখানে আপনি মানে ডু অর ডাই এরকম একটা ব্যাপার চলে আসে। তো সেখান থেকে আসলে আমি আপু আপনাকে ট্রাস্ট করে যে আপু আপনি আমাকে হেল্প করেন, আমাকে এরকম একটা অবস্থা থেকে, এরকম একটা ভয়ঙ্কর একটা মানে বিধ্বস্ত একটা পরিবেশ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। এটার জন্য ইনশাআল্লাহ আপনার দ্বারস্থ আমি হয়েছি এবং রিকোয়েস্ট করেছি যে আমাকে আসলে আমার ফ্যামিলি ওরকম স্ট্রং কেউ নেই যে আমার হয়ে ওভাবে ইয়ে করবে। এবং আমি যেহেতু একটা দুনিয়া থেকে চলে এসেছি, ওই দুনিয়ার কোনো কিছুই আমার মাথায় নেই। আমি মনে হয় যে ওই দুনিয়া আমি কখনো ছিলামই না, আমার এরকম ফিলিংস হয়। তো এবং আমার কারোর সাথে কোনো কিছু যোগাযোগ বা কিছু এখন নেই, আমার কিছুই না। আমি সাধারণ একজন মা, ঘরে বসে বিজনেস করি, যেহেতু আমার হাজবেন্ড আমাকে ইয়ে করে না, আমাকে করতে হয়। এটা আর কি ব্যাপার এখন।